সারা জেলায় কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স দিয়ে আদালতের সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স বলছি দাদা সমাজের লড়াই তার প্রকাশ্যে বিরোধিতা করেছেন। মতুয়া সমাজের লোকেদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে গেলে তাদেরকে বলা হয় ৭১-এর আগে দলিল আনতে, আমাদেরকে তো বলা হয় না। এই ব্যবস্থা তোলার বিরুদ্ধে ভারত সরকার, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শান্তনু ঠাকুর মহোদয় এবং মতুয়া সমাজের অনুরোধে তারা এখানে এসে 2019 সালে আইন করেছেন, তার বিরোধিতা করেছে। আমাদের প্রণম্য মাতা মীনাপানি দেবী, তার সরকারি হসপিটালে চিকিৎসা হয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন যে আমার অর্থে তাকে চিকিৎসা করা হয়েছে। এত বড় মানে গরিত অপরাধ করা কথা ঠাকুরের নামে কুরুচিকর যে কথা আমি জানতে পারবো না। মালদা জেলার গাজলে সরকারের প্রশাসনিক সভায় ঠাকুরকে, যাকে প্রাতঃস্মরণীয় বলা হয়, যে ঠাকুরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাখাল দিতে গিয়ে দণ্ডবত প্রণাম করে এসছেন তার জন্মভূমিকে, যে ঠাকুর না থাকলে আজকে কয়েক কোটি মতুয়া সমাজকে বাধ্য হয়ে ধর্ম পরিবর্তন করতে হতো। আজকে সনাতনীদেরকে রক্ষা করেছেন যে ঠাকুর, তার নাম বিকৃত করে এই রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন। তার পার্টির লোক, তার পরিবারের লোককে উইদাউট পারমিশন কেন ইনাদের ট্রাস্টের বা ইনাদের যে সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি সেখানে কেন তারা প্রবেশ করতে দেবেন? যদি মানে ইচ্ছা থাকতো তাহলে পরিবারকে চিঠি দিতে পারতেন, অনুমতি নিতে পারতেন। আমিও 2-3 বার এসেছি, অমিত শাহজির সঙ্গে এসেছি, আলাদা করেও এসেছি। কোনো দিন ভারতীয় জনতা পার্টির পতাকা আমরা এখানে ঢুকতে দিইনি, তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে এসেছে। আমরা পবিত্র স্থানকে পবিত্র মর্যাদা বলি, আমরা এখানে ভারত মাতার জয় বলি, জয় হরিচাঁদ ঠাকুর, জয় গুরুচাঁদ ঠাকুর বলি, জয় জয় হরি বল আমরা বলি। এখানে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলা হয়েছে এবং এখানে হাজার হাজার পুলিশ। এই পবিত্র স্থানে কখনো দুষ্কৃতকারী থাকতে পারে না। এই পবিত্র স্থানে খুন হওয়ার, মার খাওয়ার ভয় থাকার উচিত নয় কারোরই। এটা ভগবানের জায়গা, সেই ভগবানের জায়গায় কয়েক হাজার পুলিশ এনে এই মাতব্বরি পুলিশ কুকুর দিয়ে পবিত্র স্থানকে তাকে ঠকানোর ব্যবস্থা করা, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি করা, মেটাল ডিটেক্টর দিয়ে ঠাকুরের ঘর, সিঁড়ি, মন্দিরকে তল্লাশি করা, এগুলো কি ভেবেছে কি? আজকে যেভাবে মতুয়া সমাজ এখানে প্রতিবাদ করেছে, আমি একজন বিজেপির এমএলএ হিসেবে নয়, একজন সনাতনী হিন্দু হিসেবে আমি মনে করি পশ্চিমবাংলায় তারা পথ দেখিয়েছে। তাদের আত্মসম্মান, আত্মমর্যাদা, ঠাকুরের মত পথ, তাকে তারা কোনো অংশে কম্প্রোমাইজ না করে জেল খাটার ভয়, মার খাওয়ার ভয়, সরকারের রক্তচক্ষুকে ভয় না পেয়ে যেভাবে প্রতিবাদ করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে 26 জনের বিরুদ্ধে মামলা, 8 জনকে গ্রেপ্তার, 5 জনকে জেসি, 3 জনকে পিসি। আপনি দেখেছেন ডোমকলে অঞ্চল সভাপতি তৃণমূলের, তার কোমর থেকে পিস্তল পাওয়া যাচ্ছে, আপনাদের টিভি দেখাচ্ছে, তাকে পিসি প্রেয়ার করা হয় না, কারণ উনার পিসি কালীঘাটে আছে। আর মতুয়া সমাজের 3 জনকে পিসি হয়েছে, ডাকাত, রিমান্ডে রাখা হয়েছে। একাধিক লোককে আক্রমণ করা হয়, জনপ্রতিনিধিরা তারাও তো আক্রান্ত হয়েছেন, মানে আক্রান্ত হয়েছে। বিধায়কদের নামে, কেন্দ্রীয় মন্ত্রীর নামে মিথ্যা মামলা করেছে। উনি দাঁড়িয়ে থেকে শান্তি এবং যাতে সৌহার্দ্য থাকে চেষ্টা করেছেন, আপনারা সবাই দেখেছেন। এটা রাজনৈতিক কারণে করছে, কারণ এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কোনো স্থান নেই। তারা নিজেরাই নিজেদের স্থানটাকে নষ্ট করেছে। তাদের আচার আচরণ,
কাজ, কর্ম, ভাষা ইত্যাদির মধ্য দিয়ে তারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণে উদ্বাস্তু মানুষ যারা বিশেষ করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পার্টিকে কখনো গ্রহণ করে না, কারণ এই পার্টি অ্যাজ এ হোল সনাতন উদ্বাস্তুদের বিরোধী পার্টি। ওগুলো সিআইএসএফ না, ওগুলো মমতা ব্যানার্জির পুলিশ। শান্তনু ঠাকুর তার সোশ্যাল মিডিয়াতে পায়ের ছাপ দেখিয়ে বলেছে। ক্যানিং এ আজকে সজল ঘোষ এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল তারা গেছিলেন এবং যেভাবে আমি টুইট করেছি, দেখেছেন, ভয়ঙ্করভাবে বিডিও অফিসের ভিতর থেকে মারা হয়েছে। বিডিও অফিস আনসেফ। বিডিও অফিস যেখানে নমিনেশন নেওয়া হবে সেই জায়গাটাই আনসেফ। এবং রাজ্য ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রায় 50টা ব্লকে 20,000 আসনে বিডিও অফিসকে ঘিরে রেখে পুলিশকে দর্শক লাগিয়ে নমিনেশন করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে বাঁকুড়া জেলার জয়পুর, কোতলপুর, পাত্রসায়ার আছে। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার একাধিক ব্লক রয়েছে। উত্তর 24 পরগনার শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালী 1, 2, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া আছে। ক্যানিং থেকে শুরু করে ফলতা পর্যন্ত আছে। আপনাদের পরিষ্কার আমরা বলতে চাই যে আধার কার্ড নিয়ে ইচ্ছুক প্রার্থীদের লাইন লাগাবো স্টেট ইলেকশন কমিশন অফিসে, ছেড়ে দেওয়া হবে না। গোটা রাজ্যটাই যুদ্ধক্ষেত্র। যতক্ষণ সন্দেশখালী শাহজাহান, শকত, আরাবুল, জাহাঙ্গীর এদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় আনা যাচ্ছে এই জিনিস হবে। দুর্বৃত্তদের মহারানী হলেন মমতা ব্যানার্জি। তিনি এদেরকে সম্পদ বলেন, বীরের সম্মান দেন। স্বাভাবিকভাবে বীরেরা 5 বছর পঞ্চায়েতে চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য এ কাজ তাদের করতেই হবে, কারণ তারা জানে ভোট হলে ভাঙড়ে বা কোনো এলাকাতেই ওরা জিতবে না। তাই ভোট না করে জেতা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখে না মানতে লজ্জা করে, তার লাভ হাউস 5টা বাড়ি করেছে, 5 তলা 6 তলা করে বিল্ডিং, সব 100 দিনের টাকা, ভেড়ির টাকা এবং লুট। ওখানে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের মধ্যে সব জমিকে এরা গায়ের জোরে কনস্ট্রাকশন তৈরি করে পুরো এলাকা জুড়ে লুট করছে। তবে আজকে প্রতিরোধ করেছে আমার সংখ্যালঘু ভাইরা, ব্যাপকভাবে প্রতিরোধ করেছে। এই প্রতিরোধটা পশ্চিমবাংলায় হওয়া দরকার আছে। জনগণের প্রতিরোধ ছাড়া অন্য কিছু হতে পারে না। যেমন মতুয়া ধামে, ঠাকুরনগরে, এখানে মতুয়া সমাজ প্রতিবাদ করেছে। কেন প্রতিবাদ করেছে? তার কারণ মমতা ব্যানার্জি বা তার দল জামাই আদর করে কেন ছেড়ে দেয়। পশ্চিমবাংলার লোকেদের উনি মন্ত্রী নন, আমি বিরোধী নেতা নই। আমাদের সকলের অভিযোগ আছে সেন্ট্রাল এজেন্সির যে মমতা ব্যানার্জি সারদা সবচেয়ে বড় চোর। তার ছবি কিনেছে সারদার মালিক, তিনি ডেলোতে মিটিং করেছেন। মমতা ব্যানার্জি প্রমাণিত বেনিফিশিয়ারি সারদার 1 নম্বর, তাকে ছেড়ে রেখেছে। তার বিরুদ্ধে চার্জশিট হয়নি আর 10 বছর। আজকে এর পুরো ফ্যামিলিটা চোর। ওর বউর নামে অ্যাকাউন্টে টাকা গেছে কয়লার, ওর শালির লন্ডনের অ্যাকাউন্ট পাওয়া গেছে, ওর বাবার মা লিপস এন্ড বাউন্সের ডাইরেক্টর। এইরকম একটা চোরকে ছেড়ে রাখলে ওর অহংকার, দম্ভ, উদ্ধত্তে ও এসব কথা বলবে। এটা তো ইডিকেই উত্তর দিতে হবে যে এত বড় একটা কনস্টিটিউশনাল বডি যাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পিএমএলএতে কাজ করার অবাধ স্বাধীনতা দিয়েছে, তাকে বুড়া আঙুল দেখাচ্ছে হরিদাস পাল। আমাদের শান্তনু ভাই কথা কে এখনো দিয়েছেন। এবং আমি মনে করি যে রাজ্য আমাদের ডিভিশন বেঞ্চ তার কিছু লিমিটেশন ছিল, তিনি আইনকে সুপারসিড করতে পারেন না। তাই ডিভিশন বেঞ্চ আইনকে মানে স্টেট পঞ্চায়েত অ্যাক্টকে রেসপেক্ট দিয়ে বাকি যে স্পেসে গিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট
সকলের অংশগ্রহণের ভোট, মৃত্যুহীন ভোট, লুটপাটের ছাপ্পা বন্ধ করার ভোট এবং রাজ্য পুলিশের উপরে কার্যত অনাস্থা প্রকাশ করার যা রায় দিয়েছেন, আমি এটাকে স্বাগত জানাই। আমার প্রথম কাজ হবে অতি সত্বর সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া, কারণ মমতা ব্যানার্জি আর তার ভাইপো যারা গুন্ডা, যারা এই ঠাকুরবাড়িকেও অপবিত্র করেছে, এখানকার মতুয়া সমাজকে আক্রান্ত করেছে, আজকে ক্যানিংয়ে আমাদের প্রার্থীদের বিডিও অফিসের ভিতরে মারা হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অন্তত 20,000 আসনে বিরোধীরা যাতে প্রার্থী দিতে না পারে। এখন এক্সরে করেছেন, তুমি বসো না, পেন কিলার দেওয়া হয়েছে, পেন কিলার দেন, হাঁটতে কষ্ট হচ্ছে, বাথরুম করতে অসুবিধা হচ্ছে না, ঠান্ডা দেখছে কি মেয়েতে এসেছিল, তো খুব লড়াই করছে পুলিশ মেরেছে, তৃণমূলের মেরেছে, বাংলাদেশের স্লোগান খালেদা জিয়া। দাদা আপনি বাংলাদেশ থেকে উদ্বাস ফিরে এসছেন তো? হ্যাঁ, মমতা ব্যানার্জি থাকলে আবার একবার উদ্বাস তুলতে হবে। ঠাকুরকে ডাকুন, এই ওই পুতনা রাক্ষসীর হাত থেকে বাংলা যদি না বাঁচে তাহলে আপনাদের আবার একবার উদ্বাস্ত করতে হবে। একবার উদ্বাস্ত করেছে বাংলাদেশ থেকে, আমার এই দুই ঠাকুর যেন ভালো থাকে। ঠাকুর ঠাকুর কোটি কোটি মানুষ ঠাকুরমশাই না থাকলে মনোবল সব ঠিক আছে তো? চাঙ্গা আছেন তো? একদম ঠাকুর আছে, আমরা সবাই পুরো পরিবার। সেই গুন্ডামাইয়ের ছেলেগুলো এসে ইন্ডিয়ান কর্মসূচি নেওয়া হবে, আগামীতে জানানো হবে বলেছে, সে বিষয়ে কোনো আলোচনা? আমি বারবার একটা কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেটা সম্পূর্ণ অন্যায় করেছে। ঠাকুরবাড়ির একটা শ্রদ্ধার জায়গাকে ও এসে কুলুষিত করেছে পুলিশ দিয়ে সর্বপ্রথম, তারপরে নিজের পোষা বাহিনী এনে ঠাকুরবাড়ির মন্দির ক্যাপচার করা। এতে প্রমাণিত হয় যে ও একজন সম্পূর্ণভাবে ভিকটিম পার্সন এই কারণে যে এটা একটা শিডিউল কাস্টের সিম্প্যাথির জায়গা, সিম্প্যাথির ধর্মের আচারের বিচারের জায়গা। সেই জায়গাটা এসে সেখানকার যারা ধর্মপালক, যারা ধর্মগুরু, তাদের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য, যে কুরুচিকর ভাষাও ব্যবহার করেছে, আমার মনে হয় এটা সারা মতুয়া সমাজ কখনোই ভুলবে না এবং ও কোনোদিনও ভুলবে না। আগামীতে যে পদক্ষেপ ওর এগেনস্টে নেওয়া হবে। 3 মাস বাদে তো আবার আসবেন শান্তনুবাবু। যে কথা শান্তনুবাবু, ওনার চিকিৎসার খরচ দেওয়া, ওনার সমস্ত কিছু ব্যবস্থাপনা ওনারা করেছেন, অর্থাৎ তৃণমূল, এইটা কীভাবে দেখবেন? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। কেন বললাম ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন? আপনারা সকলেই শুনেছেন সারা ভারতবর্ষে প্রায় 4-5 কোটি মতুয়া আছে। সবাই যদি 1 টাকা করে দেয়, বড় মার চিকিৎসা করতে ক টাকা লাগবে? মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা মারতে মারতে, ভাওতার এখন যে কতগুলো জায়গা থেকে আওয়াজ বেরোচ্ছে ও নিজেই জানেন না। উনি নিজেই জানেন না যে কত জায়গা থেকে ওনার ওই আওয়াজটা, সাউন্ডটা বেরোচ্ছে। অতএব এই সমস্ত ভাওতা যারা ওনার ওই পকেটের পাশে ঘোরাফেরা করে তাদের গিয়ে মারতে হবে, এখানে নয়, সাধারণ মানুষকে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন 3 মাস বাদে আবার আসবেন, তো কি হবে? কি হবে আসলে? বলুন কি হবে আসলে? মন্দিরে ঢুকবেন? সে দেখা যাক সময় হলে।
5,000 পুলিশ কর্মী নিয়ে ঢুকতে পারেনি, বড় বড় বাতলা মেরে গেছে এখান থেকে। কই ঢুকতে তো পারলি না তুই। আচ্ছা, কেন্দ্রীয় এসে দেখা মন্ত্রীর হবে। নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং পুলিশের দ্বারা এই রকম কোনো অভিযোগ কি সিআইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে? হ্যাঁ। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সেদিন হ্যাঁ। এবং সেটা পুলিশের দ্বারা, হ্যাঁ। এরকম কোনো অভিযোগ কেন্দ্রীয় বাহিনী? অফকোর্স সবার প্রথমে এটা একটা খুব ভাইটাল প্রশ্ন হয়েছে এই কারণে, সবার প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে এসেছিল সেটা একটা ট্রাস্টের মাধ্যমে চলা জায়গা, তার রেজিস্ট্রেশন আছে, তার ফর্ম আছে, তার সমস্ত কিছু আছে। ইভেন যে বড় মা এখানে, আমি ভালো করে বলে দিই, আপনাদের মাথায় রাখবেন, বড় মা তার নিজের সম্পত্তিকে দেবত্র করে গেছেন, কিন্তু তার যে ছেলেরা আছে তাদেরকে প্রধান সেবায়েত করে গেছেন এবং তার রক্তজাত যারা ডিসেন্ডেন্ট হরিচাঁদ ঠাকুরের, তারা চিরদিন যাবৎ এই বাড়ির সেবায়েত হিসেবে থাকবেন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এসে বলে শান্তনু ঠাকুরের পৈতৃক সম্পত্তি নয়, ভুল করছেন। এটা আমাকে গালি দেওয়া, এসসি সমাজকে গালি দেওয়া। এটা আমার পৈতৃক সম্পত্তি, কারণ আমার ঠাকুরদাদা কিনেছিলেন। কেনার পরে সেই সম্পত্তি, মোবাইলটা বন্ধ করতে হবে, সেই সম্পত্তি বড় মাকে লিখে দিয়ে যান, বড় মা দেবত্র করেন সেটাকে, এবং দেবত্রতে তার সব কয়জন সন্তানকে তার সেবায়েত করে যান। সেই উত্তরসূরি হিসাবে আমিও সেবায়েত এই বাড়ির একজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলতে পারে না শান্তনু ঠাকুরের পৈতৃক সম্পত্তি কিনা। আমি পৈতৃক সম্পত্তি হিসেবে বলছি না, এই বাড়ির অধিকার সমগ্র মতুয়া ভক্তের আছে, কারণ এটা হচ্ছে সেই আবেগের জায়গা যেখানে ভক্ত প্রাণ, ভক্ত পুলকিত মনোভাব নিয়ে মানুষ আসে এবং তার আধ্যাত্মিকতায় তারা চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা সেই তাদের ভিতরের যে এক্সপ্রেশন আছে সেটা ব্যাখ্যা করে। এভাবে একটা রাজনৈতিক অবস্থান তৈরি করে এ জায়গাকে গ্রাস করা যায়নি আর যাবে না। যে গড়টা আছে বিজেপি, এই গড়টাকে যদি দুর্বল করা যায় তাহলে ওরা এই জায়গাটাকে এবং মতুয়াদেরকে ওরা ক্যাপচারটা করতে, তার জন্য ওরা মন্দিরটা ওই দিন ক্যাপচার করতে এসেছিল, সেখানে ওরা অসমর্থ হয়েছে ক্যাপচার করতে, কারণ মতুয়া ভক্তরা ওদের প্রোটেস্ট করে দিয়েছে। তো আমি মনে করছি যে কাণ্ডটা ঘটিয়ে গেছে সেটা অত্যন্ত মানে মতুয়া ভক্তদের কাছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু ওরা তো পলিটিশিয়ান, ওদের তো কোনো কিছু যায় আসে না। কিন্তু যেটা করে গেছে তাতে সিম্প্যাথি মতুয়া ভক্তের আরও বেশি বেড়েছে, মতুয়ারা আরও বেশি ইউনিটি তৈরি করেছে, আরও বেশি ইউনিফাইড হয়েছে তারা। এবং আমি মনে করি এটা আমাদের জন্য বা ভারতীয় জনতা পার্টির জন্য অনেক লাভদায়ক হয়েছে, কারণ ওরা যেটা করতে চেয়েছিল সেটাতে যেহেতু অসফল, সেটা বুমেরাং হয়ে ওদের দিকে ফিরে গেছে। উনি যখন বাধা পেয়েছিলেন তারপরেও একইভাবে এলাকায় পুলিশি ধরপাকড় শুরু হয়েছিল, তারপরে এইখানে রবিবার হাসপাতালে যে ঘটনা ঘটলো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর, সেটার সঙ্গে কি ঝাড়গ্রামে মিল পাচ্ছেন? কোনো ইনস্ট্রাকশনে কি এগুলো হচ্ছে? পুলিশ একটা ক্যাডার হয়ে ওদের দুষ্কৃত কাজ যতগুলো আছে সেগুলো করে দিচ্ছে। এই ক্যাডার পুলিশ বাদে ওদের কোনো সাপোর্টার নেই। 2-4টে পেটোয়া এদিক ওদিক থেকে লাত খাওয়া সেগুলো এসে জুড়ছে, কারণ তাদের পেট চালাতে হবে বা কালো টাকা জোগাড় করতে হবে। সেইগুলো ছাড়া কোনো ভালো মানুষ বা প্রকৃত যারা ভোটার তারা ওদের সঙ্গে নেই। যে কারণে ওই দিন ঠাকুর বাড়িতে 5,000-এর উপরে পুলিশ দিয়েছে, আর তারাই দর্শক, তারাই রক্ষক, তারাই ভক্ষক। এছাড়া আমি কোনো ভালো মানুষ দেখিনি। যখন ওখানে 3জন মন্ত্রী ঢুকেছে টিএমসির, প্রাপ্ত বসু, সুজিত বোস আর হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের সঙ্গে যে হুলিগানরা ঢুকেছিল তাদের কোমরে, প্রত্যেকটার কোমরে পিস্তল ছিল, পুলিশ দেখেও কিছু বলেনি। তাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল, সশস্ত্র অবস্থায় তারা এসেছে এবং ঠাকুরবাড়ির মন্দির ক্যাপচার করবার জন্য তারা এই দখলদারি নেবার একটা প্রক্রিয়া চালিয়েছিল। তাতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মতুয়া ভক্তদের কাছে। কি কথা হলো শুভেন্দু অধিকারীর সঙ্গে? কি কথা এই যে পরিস্থিতি, এটা কি অমিত শাহকে জানিয়েছেন? সকলকে জানানো হয়েছে, শুধু মাননীয় গৃহমন্ত্রীজি নয়, পিএমওতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরে জানানো হয়েছে, এই রাজ্যের চিফ মিনিস্টারকে জানানো হয়েছে, এই রাজ্যের আমাদের মহামান্য রাজ্যপালকে জানানো হয়েছে, এসডিপিওকে জানানো হয়েছে, এসডিওকে, এসপিকে জানানো হয়েছে, তারপরে রাজ্যের যিনি আছেন, ডিআইজি আছেন, ওনাকে জানানো হয়েছে। তো সমস্ত জায়গায় মোটামুটি জানানো হচ্ছে, আইনমন্ত্রীকে পর্যন্ত জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কয়েকজন বৈঠক, বিধায়ক নিয়েও বৈঠক করলেন, কি হলো, কি আলোচনা হলো? এটা একটা সাক্ষাৎকার,
সাক্ষাৎকার মানে দাদা অনেক দিন আসেন না আমাদের বাড়িতে, আজকে এসছেন। এতগুলো লোক মার খেয়েছে, যাদেরকে মানে বিভৎসভাবে মারা হয়েছে, তাদেরকেই মূলত দাদা দেখতে এসছেন। মানে এটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে, আর কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো পঞ্চায়েত এখানে ঠাকুরবাড়িতে পঞ্চায়েতের আলোচনা কী হবে? যারা মার খেলো, যাদেরকে নির্মমভাবে মারা হলো, যাদের প্রতি অত্যাচার করা হলো, পুলিশ নির্বিকারে যাদের উপর অত্যাচার করেছে, সেই লোকগুলো কী দোষ করেছিল? সেই লোকগুলো তো ঠাকুরবাড়িতে ভক্ত হিসেবে এসেছিল। তা তাদের মার মানে আমাদের মার মানেই ভক্তদের মার। সেই বিষয়ে তাদের উপর সিম্প্যাথিক্যালি ভক্তসুলভ মনোভাবে আজকে দাদার এখানে প্রস্থান ঘটেছে, এসছেন এখানে, এবং উনি প্রস্থানও করলেন এইমাত্র। তো সেখানে সমস্ত তাদেরকে জিজ্ঞাসা করলেন কি অবস্থায় আছে, তারা কি সমস্যা আছে, কি বৃত্তান্ত। আপনি বলেছেন যে মতুয়াদের এই বিষয়ে কর্মসূচি আগামীতে জানাবেন। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।